থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবে। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দেবে, খাঁচা ছেড়ে উড়ান দেবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত শ্রদ্ধেয় সুযোগ্য সম্মানীয় আজকের এই দিনী সভার সভাপতি মহাশয়, আমার সামনে দূর ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দাশিলা পর্দা নসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
পৃথিবীতে অগণন নিয়ামত দিয়েছেন। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যাবতীয় কিছুর ইন্তজাম করেছেন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাজিক, খালিক, মালিক, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই কৃতজ্ঞতা জানাই, সকলেই অন্তর খুলে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের সেরেমনি, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আমার বাপজানেরা, আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনে মাজিদ থেকে দুই জায়গা থেকে দুইটি আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, আমার বাপজানেরা, আমার মা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। পৃথিবীতে সৃষ্টি করার পূর্বেই, মায়ের গর্ভ থেকে জন্ম হওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে লিখে দিয়েছেন যে সে পৃথিবীতে যে কতদিন জীবন যাপন করবে, সে পৃথিবীতে কতদিন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা ভাগ্যে আমাদের লিখে দিয়েছেন। আমার ভাইজান, আমরা অনেকেই এটা মনে করি যে এখনো আমরা যুবক হয়ে রয়েছি, এখনো আমরা যুবতী রয়েছি, এখনো আমাদের সময় অনেক রয়েছে। আমার ভাইজান, আমার বাপজানেরা, এটা মানুষ ধারণা করে, কিন্তু কেউ এমন আছে যে সে বলে দিতে পারবে আমি এখনো 30 বছর 40 বছর বেঁচে থাকবো। পৃথিবীতে কেউ এমন নেই যে সে বলে দিতে পারবে যে আমি পৃথিবীতে এখনো 40 বছর 50 বছর 30 বছর জীবন যাপন করব, তারপরে আমি পৃথিবী ছেড়ে যাব। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। ভাই আমার, আমার বাপজানেরা, আমার মা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের একটা আয়ু দিয়েছেন আর সে আয়ুটাকে লিখে দিয়েছেন যে পৃথিবীতে যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার পৃথিবীতে যে কতদিন থাকবে এটা লিখে দিয়েছেন, তাহলে ভাই আমার, আমরা এখনো আমাদের জীবন যেটা কেটে গিয়েছে 30, 40, 50 বছর, এখন আমাদের জীবনটাকে আল্লাহর পথে অতিবাহিত করতে হবে। এখন আমাদের জীবনটাকে আল্লাহর পথে কাটাতে হবে। ভাই আমার, বুঝেছেন কথা? যদি আপনি আল্লাহর পথে জীবনটাকে না কাটান, তাহলে এমনি হতে পারে কাল কিয়ামতের মাঠে আপনাকে প্রস্তুত থাকতে হবে আল্লাহর কাছে আপনার বয়স সম্পর্কে হিসাব দেওয়ার জন্য। আপনাকে হিসাব দিতে হবে। আপনি এক একটি ঘন্টা, এক একটি মিনিট, এক একটি সেকেন্ড কাল কিয়ামতের মাঠে আপনাকে বুঝিয়ে দিতে হবে। ভাই আমার, আমার বাপজানেরা, তাহলে আমাদেরকে জীবনটা আমাদের আল্লাহর পথে কাটাতে হবে। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মা, আমার বোনেরা, আপনারা হয়তো মনে করবেন যে আজকে প্রথম, এই প্রথম নাইটে খুব ভালো করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনি আখিরাত হয়ে যাবেন, সফলতা অর্জন করবেন। ভাই আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা জাআলনা লিবাসারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। এ আমার বাপজানেরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, হে আমার প্যারা, হে আমার হাবিব, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে, যতগুলো পৃথিবীতে মানুষ হযরতে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত এসেছে, আমি তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। কেউ পৃথিবীতে সর্বদাই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করেননি। কারণ চলে গিয়েছে, হামান চলে গিয়েছে, নমরুদ চলে গিয়েছে, ফেরাউন চলে গিয়েছে। এমনি করে যত রকম অন্যায় অত্যাচারী বাদশা ছিল, রাজা ছিল, তাদেরকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। পৃথিবীতে যত নবী এসেছেন, এই নবীদেরকেও পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। পৃথিবীর মায়া, পৃথিবীর মহাব্বত, পৃথিবীর লোভ, পৃথিবীর ভালোবাসা, সমস্ত মানুষকে ছেড়ে যেতে হয়েছে। ভাইজান, একটা ছোট্ট করে আপনাদেরকে ঘটনা তুলে দিচ্ছি। একটি ছেলের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ একেবারে যুবক মানুষ। এই যুবক মানুষ যেন সে বাপের একাই ছেলে। এমনি ছেলে সেই প্রখর রৌদ্রের মধ্যে কাজ করতে 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 হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আমার বাপজানেরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। এই প্রখর রৌদ্রের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এমনি করে যখন অজ্ঞান হয়ে পড়েছে, মা যেন দেখে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। মা এবারে ডাক দিতে লেগেছে, কেউ আছো কি? আমার ছেলে, আমার কলিজার টুকরো আব্দুল্লাহ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। যেমন ডাক শোনাও, যেমন সে আওয়াজ শোনাও, বাড়ির পাশে যে সমস্ত লোকেরা আওয়াজ শুনতে পেয়েছে সবাই ছুটে চলে এসেছে। ওগো, আব্দুল্লাহকে কি হয়েছে একটু দেখাও। এবারে কেউ এসে আব্দুল্লাহকে দেখছে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এমন সময়তে কেউ আব্দুল্লাহকে যেন তেল মাখাচ্ছে, কেউ হাতে তেল বোলাচ্ছে, কেউ পায়ে তেল বোলাচ্ছে, আবার যেন কেউ যেন তার নাক দেখছে, তার বুকের উপরে হাত দিয়ে দেখছে। এমনি করে একজন আব্দুল্লাহর মুখে শরবত দিতে গেল। একবার তার মুখে গিয়েছে আর একবার দিতে গেল। এমনি সময়তে তার মুখ থেকে শরবত বের হয়ে চলে আসলো, আর তার মুখে গেল না। ভাই আমার, এ আমার মায়েরা, যেমন তার মুখ থেকে শরবত ভেতর দিকে না যে মুখের বাইরের দিকে চলে আসছে, এমন সময়তে মা যেন হাউমাউ করে কান্না করে ফেলেছে। কেউ আবার নাকে হাত দিয়ে দেখছে,
কেউ পা নেড়ে নেড়ে দেখছে, কেউ যেন তার বুকের ওপরে হাত দিয়ে দেখছে। হঠাৎ করে দেখছে যে আব্দুল্লাহ যেন আর পৃথিবীতে নেই। আব্দুল্লাহ ইহকাল ত্যাগ করে পরকাল গমন করেছে। এমন সময়তে মা যেন আর থামতে পারছে না। মা চিৎকার করে কান্না করে ফেলেছে। পাড়া প্রতিবেশী যে এসেছিল আর যেন কেউ চোখে জল ধরে রাখতে পারে না। আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনে রাখুন। এই মা, যে মা তাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, যেই মা তাকে যেন প্রসব যন্ত্রণা, প্রসব বেদনা সহ্য করে জন্ম দিয়েছে, হায় রে, ওই মায়ের সামন থেকে যেন বেটা আব্দুল্লাহ বিদায় হয়ে চলে যাচ্ছে। ওই মা তাকে কোনো মতে বাঁচাতে পারল না, মা তাকে বাঁচাতে পারল না। ভাইজান, বাপজান আমার, ওই মা কেন, মা ছাড়া যদি সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে যায়, সারা পৃথিবীর ডাক্তারেরা যদি একত্র হয়ে যায়, একত্র হয়ে ওই আব্দুল্লাহকে যদি বাঁচাতে চায়, তো তবুও যেন সারা পৃথিবীর ডাক্তার বাঁচাতে পারত না। এই জন্য যে সেই আব্দুল্লাহর যেন ভাগ্যে লেখা রয়েছে যে সে 18 বছর যখন বয়স তার হয়ে যাবে, সে পৃথিবী ছেড়ে চলে আসবে। এ আমার মায়েরা, আমার বাপজানেরা, আমার ভাইরা, একবার বলুন তো, যেই মা তাকে এত যন্ত্র সহ্য করে, তাকে লালন পালন করেছে, ওই মা যে আদর স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করেছে, ওই মায়ের সামন থেকে ছেলে বিদায় হয়ে চলে যাচ্ছে। মাগো কেন যে বন্ধছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বন্ধছ, মাগো কেন যে বন্ধছ এই ডরে মায়াতি ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মা গো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগ, এ পারেও শান্তি মাগ, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি, সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। সকল ব্যথা ভুলাই রে মা, সকল ব্যথা ভুলাই রে মা, তোর মুখে রই না বাণী রে,
তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধছ, কেন যে বাঁধছ মায়াতে এই ডরে, মাগো কেন যে বাঁধছ এই ডরে মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান, আমার মা, আমার বোনেরা, আপনাদের যখন এই মা আদর স্নেহ মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করেছে, মায়ের সামন থেকে ছেলে চলে যায়, পিতার সামন থেকে ছেলে চলে যায়, ছেলের সামন থেকে পিতা চলে যায়, মায়ের সামন থেকে ছেলে, ছেলের সামন থেকে মা চলে যায়, কেউ তাকে বাঁচাতে পারবে না। সারা পৃথিবীর যদি ডাক্তার এক জায়গাতে চলে আসে তবুও যেন বাঁচাতে পারবে না। ভাইজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বললেন যে হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো নবী এসেছে, যতগুলো লোক এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। তাহলে আপনি আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি মারা যাবেন আর তারা নাকি পৃথিবীতে বেঁচে থাকবে না, এটা কখনোই হতে পারে না, না এটা কখনোই হতে পারে না। বিশ্ব নবী আমার, খুব ভালো করে শুনে রাখুন, একটি ইতিহাস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। এই বিশ্ব নবীকে তারা কেমন করে যেন ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, হে নবী আমার, আপনি মারা যাবেন আর তারা নাকি বেঁচে থাকবে না, এটা কখনোই হতে পারে না। বিশ্ব নবী আমার
নবুয়তি পেয়ে নিলেন। নবুয়তি পাওয়ার পরে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী আমার, আপনি মানুষদেরকে দাওয়াত দেবেন, মানুষদেরকে বুঝাবেন, মানুষদেরকে এক আল্লাহর দিকে ডাক দেবেন। বিশ্বনবী আমার মানুষদেরকে একাই, কখনো নির্জনে, কখনো দিনের বেলায়, কখনো রাত্রি বেলায় মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন। যে বিশ্বনবী আমার মানুষদের কাছে দাওয়াত দিতে লাগলেন, এই বিশ্বনবী আমার যেন ওই সমস্ত লোকদের কাছে নবী আমার শত্রু হয়ে গেলেন, নবী আমার দুশ্মন হয়ে গেলেন। যে নবীকে মক্কা নগরীরা আমিন বলে ডাক দিয়েছে, যে নবীকে মক্কা নগরীরা সাদেক বলে ডাক দিত, এই মক্কা নগরীরা বিশ্ব নবীকে যেন এমন করে মারার জন্য ষড়যন্ত্র করতে লেগেছে। বিশ্ব নবী আমার একদা সাফা পাহাড়ে উঠে যে মানুষদেরকে ডাক দিতে লেগেছে, ইয়া সাবাহা ইয়া সাবাহা। যখন মানুষেরা এই কথাগুলো শুনতে পেয়েছে, যখন বিশ্ব নবীর এই আওয়াজ শুনতে পেয়েছে, কণ্ঠ শুনতে পেয়েছে, মক্কা নগরীদের কাছে বিশ্ব নবী আমার কত যেন প্রিয় ছিলেন, কত ভালো ছিলেন। এই বিশ্ব নবীর কণ্ঠ শুনে সবাই যেন ছুটে চলে এসেছে। আহ মুহাম্মদ, তোমাকে আজকে কি হয়েছে? হে মুহাম্মদ, তুমি এমন কোন যেন বিপদে পড়ে গিয়েছো? মুহাম্মদ রে, তুমি আজকে আমাদেরকে ডেকেছো, মুহাম্মদ তুমি একটা বার আমাদেরকে বলো। আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, বিশ্ব নবী আমার যে ডেকেছেন সবাই যেন ছুটে চলে এসেছে। বিশ্ব নবী যখন মানুষদেরকে ডেকেছেন সবাই সাফা পাহাড়ের উপরে চলে এসেছে। আসার পরে বলছে, হে মুহাম্মদ, বলো দেখি তুমি কোন এমন বিপদে পড়েছ যে আমাদেরকে তুমি ডেকে ফেলেছ? মুহাম্মদ রে, তুমি তাড়াতাড়ি বলো, যদি আমরা তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারি তাহলে আমরা নিজেকে যেন ধন্য মনে করব। এবারে বিশ্বনবী আমার তাদেরকে এক এক করে বলতে লাগলেন যে হে মক্কা নগরীরা, এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের পিছনে একটি শত্রুর দল রয়েছে। আমি যে বলছো তোমরা এটাকে বিশ্বাস করবে কি করবে না? যে শত্রুর দল তোমাদের উপরে সকাল কিংবা সন্ধ্যায় হামলা করতে পারে, যে শত্রুর দল তোমাদের প্রতি সকাল কিংবা সন্ধ্যায় আক্রমণ করতে পারে, তাহলে বলো তোমরা বিশ্বাস করবে কি করবে না? যেমন এই কথা বলাম, মক্কা নগরীরা যতজন সেই জায়গাতে ছিল সবাই এক বাক্যে বলে ফেলল, হে মুহাম্মদ, কেন আমরা বিশ্বাস করব না? হে মুহাম্মদ, তোমার কথা আমরা কেন বিশ্বাস করব না? এই জন্য মুহাম্মদ রে, আজ শুধু নয়, আজ থেকে নিয়ে 40 বছর বয়স হয়ে গিয়েছে, এই 40 বছর বয়স পর্যন্ত তোমার মুখ থেকে একটাও মিথ্যা শুনতে পাইনি। বিশ্বনবী আমার কখনোই মিথ্যা কথা বলেননি। কিন্তু ভাই আমার, আমার মা, আমার বোনেরা, আজকে আমরা কথাতেই মিথ্যা কথা বলে রাখি। ভাই আমার, বাপজান আমার, নবীজিকে মক্কা নগরীরা এই জন্য সাদেক বলে ডাক দিত। সাদেক মানে হলো সত্যবাদী, কখনোই তিনি মিথ্যা কথা বলেননি। বিশ্ব নবীকে তারা আমিন বলে ডাক দিত। বিশ্ব নবী আমার
আমিন ছিলেন। বিশ্বনবী আমার কোনোদিনই কাউরের খেয়ানত করেননি। এই জন্য মক্কা নগরীরা বলছে, মোহাম্মদ রে শুধু আজ নয়, আজ থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত তুমি আমাদের কাছে লালন পালন হয়েছ, তুমি আমাদের কাছে বড় হয়েছ, তুমি মানুষ হয়েছ। মোহাম্মদ রে তোমার মুখ থেকে একটাও আমরা মিথ্যা কথা শুনতে পাইনি। হে মোহাম্মদ, সেই সময় থেকে নিয়ে যে দিন তোমার মা মারা গিয়েছিল, মায়ের তুমি আদর স্নেহ পাওনি, তুমি মাত্র 6 বছরের সন্তান। এমন সময়তে তোমার মা পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। তুমি যখন পৃথিবীতে আসনি, তার পূর্বে তোমার পিতা যেন চলে গিয়েছে, মারা গিয়েছে। এই জন্য নবী মুহাম্মদ সেদিন থেকে তুমি যেন আমাদের কাছে বড় হয়েছ। ভাইজান আমার, বাপজান আমার, এই মায়ের মায়া, মায়ের মোহাব্বত বিশ্বনবী আমার পাননি, বিশ্বনবী আমার যেন পাননি। আজকে আমরা এই মায়ের মোহাব্বত, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ পেয়ে এত বড় হয়েছে। মা আমার লালন পালন করেছে, মা আমার বড় করেছে। আজকে যুবক হয়ে মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়েছে, আর আজকে আমরা সেই মা সেই বাবাকে আমরা আজকে কষ্ট দিয়ে থাকি। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, যদি আপনি আপনার মাতাকে, আপনার পিতাকে যদি আপনি নারাজ করে দেন, তাহলে বিশ্বনবী আমার বলছেন যে এতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। যদি তুমি তোমার মাকে, যদি তোমার পিতাকে তুমি কষ্ট দাও, তোমার যদি পিতা তোমার মা নারাজ হয়ে যায়, তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। যদি তোমার পিতাকে, যদি তোমার মাতাকে রাজি রাখতে পারো, তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি থাকে যান। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না কান্দে না যেন মাই, কান্দে না কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মাই, না কান্দে না যেন মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকাল যত্ন করে লালন করে মাই। আদর সোহাগ দিয়ে শিশুকাল যত্ন করে লালন করে মাই। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকাল যত্ন করে লালন করে মাই। সে মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি,
আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। ভাইজান, আমার মা, আমার বোনেরা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব নবী আমার কি করতেন? এই দিনকে প্রচার প্রসার করতে গিয়ে এমনি করে কষ্ট করেছেন, খুব ভালো করে শুনে রাখুন। বিশ্বনবী আমার যখন মানুষদেরকে সাফা পাহাড়ে যেন পৌঁছে দিয়েছেন, বিশ্বনবী আমার সাফা পাহাড়ে যখন গিয়েছেন, এই যাওয়ার পরে বিশ্বনবী আমার মানুষদেরকে যখন বলতে লেগেছেন, এই মানুষেরা সবাই যেন এক বাক্যে বলে ফেলল, হ্যাঁ নবী আমার, কেন যেন বিশ্বাস করব না। এবারে বিশ্বনবী আমার এক এক করে মানুষদেরকে বলতে লাগলেন, তাহলে শুনে রাখো, আমি যেটা তোমাদেরকে বলছিলাম সেটা হলো কি, যে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তোমরা যতগুলো মাবুদের ইবাদত করছো, এই মাবুদের ইবাদত করা যাবে না, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে এবং নিয়ে এসে এক আল্লাহর ইবাদত করতে হবে। যখন এই কথা বলা, খুব ভালো করে শুনে রাখুন। এবারে যেমনই বিশ্বনবী আমার মানুষদেরকে এই কথা বললেন, বিশ্বনবী আমার বলার সঙ্গে সঙ্গে মানুষদের কাছে শত্রু হয়ে গেলেন, দুশ্মন হয়ে গেলেন। যেমন দুশ্মন হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে বিশ্বনবীর চাচা বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। ইতিহাসটি খুব ভালো করে শুনে রাখুন।
আপন চাচা নবী মুহাম্মদকে বলছে, তাব্বান লাকিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক, হে মুহাম্মদ তোমার হাত দুখানা বরবাদ হয়ে যাক। যেমনই এই কথা বলা, বিশ্বনবী আমার যেন হতাশা হয়ে গেলেন। যখন আপন চাচা আমার জন্য বদদুয়া করেছে, এই কথা বলেছে, তাব্বান লাকিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী যে হতাশা হয়ে বসে রয়েছেন, আপন চাচা এ বদদুয়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো আপনি নয় বরং সি আবু লাহাব ধ্বংস হয়ে যাক। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হে আবু লাহাব তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক, হে আবু লাহাব তোমার হাত দুখানা বরবাদ হয়ে যাক। আবু লাহাব রে তোমার সমস্ত যেন জিনিস হালাক হয়ে যাক। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী আমার আপনি হালাক হবেন না, আপনি ধ্বংস হবেন না, আপনি বরবাদ হবেন না, বরং আবু লাহাব ধ্বংস হয়ে যাক। খুব ভালো করে মনে রাখুন, এই আবু লাহাব যেন কি করেছে, গাজওয়ায়ে বাদারের কিছুদিন পরে তাকে একটা অসুখ হয়েছে, যার নাম হলো আদসিয়া। আদসিয়া অসুখটা কেমন? আমাদের দিকে যেটা পক্স বলে, এই পক্সটা একটু বড় ধরনের হয়। এই পক্সটার ভেতরে একগুলো রয়েছে যে বড় হয়, ঠিক ওই মতোই পক্সের মতো আদসিয়া নামক অসুখ হয়ে গেল। যেমনই আবু লাহাবকে এই আদসিয়া নামক অসুখ হয়ে গেল, তার শরীর আস্তে 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 পচনি ধরে গেল, তার সারা শরীর পচতে 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 এমন যেন দুর্গন্ধ ছড়াচ্ছে, এমন দুর্গন্ধ হচ্ছে যে দুর্গন্ধর কারণে মানুষ তার কাছে কাছাতে পারে না। খুব ভালো করে শুনে রাখুন, এবারে ওই আদসিয়া নামক অসুখে তার মৃত্যু হলো, তাকে দাফন করতে হবে, কাফন পরাতে হবে। কেমন করে তাকে কাফন পরাবে, কেমন করে তাকে দাফন করাবে, কেউ তার কাছে কাছাতে পারে না, ছেলেরা কাছাতে পারে না, তার যেন মেয়েরা কাছাতে পারে না, বিবি কাছাতে পারে না। শেষের সমাতে যেমন একটি মরা জন্তুকে ঠেলতে ঠেলতে কোন রশিতে বেঁধে নিয়ে যে গর্ত খনন করে তাতে যেন তাকে ঢালা মাটি দিয়ে দেয়, ঠিক অমনি করে আবু লাহাবের ছেলেরা আবু লাহাবকে যেন কিছুতে করে নিয়ে যে তার জন্য গর্ত খনন করে ওই গর্তের ভেতরে তাকে ফেলে দিয়ে দাফন করে দিল। তাহলে দেখুন, বিশ্বনবীর জন্য বদদুয়া করেছিল, তাব্বান লাকিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত দুখানা বরবাদ হয়ে যাক। কিন্তু বিশ্বনবীর হাত দুখানা বরবাদ হয়নি, বিশ্বনবীর হাত দুখানা ধ্বংস হয়নি, বরং আবু লাহাবের যেন সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। তারা চাইছে যে মুহাম্মাদের দ্বীনকে আমরা ফু দিয়ে বন্ধ করে দিব, নিভিয়ে দিব, কিন্তু তারা কোনোদিনই নিভাতে পারবে না। ভাইজান বাপজান আমার, আল্লাহর নবী দিন প্রচার প্রসার করে যাচ্ছেন, মানুষদের কাছে শত্রু হয়ে গেলেন। যে সমস্ত লোকেরা সাফা পাহাড়ে এসেছিল নবীর ডাক শুনে, এই সমস্ত লোকেরা সবাই যেন দুশ্মন হয়ে গেল। বিশ্বনবীকে এবারে তারা যেন চেষ্টা করতে লাগলো কেমন করে মেরে দেওয়া যায়,
কেমন করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায়। যদি এখন থেকে এই মুহাম্মদকে দাবিয়ে না দেওয়া যায়, তাহলে এমন হতে পারে যে তার দিন বাড়তে 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 এমন বড় হয়ে যাবে, আমাদের সংখ্যা কম হয়ে যাবে এবং আমাদেরকে মেরে কেটে সাফ করে দেবে। এই জন্য বিশ্ব নবীর জন্য তারা দারুন নাদওয়াতে একটি মিটিং ডেকে ফেলল। এই দারুন নাদওয়াটি তাদের হলো পার্লামেন্ট। এই পার্লামেন্টের ভেতরে তারা মিটিং ডেকে ফেলেছে। নবী মুহাম্মদ সম্পর্কে তারা সেখানে আইন পাস করবে, তারা বিল পাস করবে যে মুহাম্মদকে কি করা যায়, মুহাম্মদকে কি করা যায়, এই সম্পর্কে তারা মিটিং ডেকে ফেলেছে। দারুন নাদওয়াতে তারা সবাই বসে রয়েছে। এমন সমাতে একজন বৃদ্ধ লোক, সে যেন জুব্বা কুব্বা পরে রয়েছে, বয়স্ক লোক, সে দারুন নাদওয়ার গেটে এসে দাঁড় হয়েছে এবং দাঁড় হয়ে দারুন নাদওয়ার ভেতরে, ওগো তুমি কোথায় থেকে এসেছ? সে বলছে, আনা শাইখুন নাজদ, আমি নাজদ থেকে এসেছি, আমার বাড়ি হলো নাজদ। আমি শুনতে পেলাম তোমরা মুহাম্মদ সম্পর্কে মিটিং ডেকেছ, তোমরা এই মিটিং ডেকেছ, আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। যদি তোমাদেরকে কোনো মত দিয়ে, যদি তোমাদের কোনো রায় দিয়ে উপকার করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এই জন্য আমি চলে এসেছি। দারুন নাদওয়ার ভেতরে যতজন ছিল সবাই যেন আহলান ওয়া সাহলান, সবাই যেন তাকে স্বাগতম জানালো, সবাই তাকে ডেকে নিল। ডেকে নেওয়ার পরে এক এক করে তারা মত দিতে আরম্ভ করে দিল। কেউ বলছে নবী মুহাম্মদকে আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে হবে। যদি আমরা নবী মুহাম্মদকে তাড়িয়ে দিতে পারি, তাহলে আর যেন আমাদের মাবুদের তাওহীন করবে না, আমাদের মাবুদের ইজ্জত করবে না, এখান থেকেই শেষ হয়ে যাবে। এবারে সেই নাজদের বৃদ্ধ বয়স্ক লোক সে বলছে যে না, আল্লাহর কসম, যদি তুমি তাদেরকে তাড়িয়ে দাও, তাহলে তার ভাষা এত যেন মিষ্টি, তার ভাষা এত মিষ্টি যে তার ভাষার কারণে তার দিকে মানুষ যেন ধাপিয়ে যাবে, মানুষেরা ইসলাম গ্রহণ করবে, মানুষ তার কথা শুনে যেন তার দিকে অগ্রসর হবে। এই জন্য তাকে তাড়িয়ে দিয়ে আমাদের রেহাই হবে না। এই জন্য কি করা যায়? তখন যেন বলছে, তাহলে শ্রী মুহাম্মদকে কয়েদ করে দিতে হবে। মুহাম্মদকে যখন তাড়িয়ে দিয়ে হবে না, মুহাম্মদকে তাহলে বন্দী করে দিতে হবে। যদি সে বন্দী হয়ে যায়, তাহলে তাকে খেতে দেব না, আস্তে আস্তে না খেয়ে খেয়ে সে মারা যাবে। ভাইজান বাপজান আমার, এবারে একজন মত দিচ্ছে যে না, নবী মুহাম্মদকে বন্দী করে দিতে হবে। আবার যেন সেই ইবলিস বলছে, সে নাজদি বলছে, আল্লাহর কসম, তাকে যদি বন্দী করে দাও, তাহলে তার লোকেরা শুনতে পাবে, তার দলেরা শুনতে পাবে এবং শুনে এসে তোমাদেরকে মেরে কেটে মুহাম্মদকে নিয়ে চলে যাবে, মুহাম্মদকে তোমাদের কাছ থেকে নিয়ে চলে যাবে এবং তোমরা তাদের কিছু করতে পারবে না। তাহলে কি করা যায়? এক 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 করে সবাই যেন মত দিতে লেগেছে। মত দিতে দিতে শেষের সমাতে যার নাম হলো আবুল হাকাম, এই আবুল হাকাম বলছে যে তাহলে এই মুহাম্মদকে কি করতে হবে? কতল করে দিতে হবে। না রহেগি বাঁশ না বাজেগি বাঁশুরি, কতল করে দিলেই শেষ হয়ে গেল, আর যেন আমাদের কোনো চিন্তা করতে হবে না। ভাইজান বাপজান আমার,
খুব ভালো করে শুনে রাখুন, নবী মুহাম্মদ সম্পর্কে আবুল হাকাম বলছে যে মুহাম্মদকে কতল করে দিতে হবে, তাহলে আমাদের সব যেন বিপদ সরে যাবে, আর আমাদের কোনো চিন্তা করতে হবে না। ভাইজান বাপজান আমার, সে যেন নাজদের বৃদ্ধ বয়স্ক লোকটি বলছে যে আল্লাহর কসম, যে কথাটি আবুল হাকাম বলেছে, এই আবুল হাকামের কথাটি যেন সত্য, এটাই করতে হবে। মুহাম্মদকে কতল করে দিব, আর আমাদের মাবুদের তাওহীন করবে না, বেইজ্জতি করবে না। এই জন্য তারা এটা বিল পাস করে নিল, সময় ধারণ করে নিল। এবারে যখন মারতে হবে, তারা বলছে যে এই মক্কা নগরীতে যে গোত্রগুলো রয়েছে তাদের মধ্যে এক একটি করে বীর নিতে হবে, এক একটি করে যোদ্ধা নিতে হবে, এবং সেই যোদ্ধাদের হাতে একটি করে তরবারি দিয়ে দিতে হবে। যখন তরবারি দিয়ে দিয়ে গভীর রাত হবে, নবী মুহাম্মদ বের হয়ে আসবে, একই সাথে তরবারি চালাবো এবং তার গর্দনকে উড়িয়ে দেব। ভাইজান বাপজান আমার, ঠিক সময় হয়ে আসলো, রাত হয়ে গেল। মক্কা নগরীতে যে গোত্রগুলো ছিল, তাদের যে যুবকেরা ছিল, প্রত্যেকটি যুবকের হাতে এক একটি করে তরবারি দিয়ে দেওয়া হলো। ঘরকে ঘেরাও করে নিয়ে আছে। এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো জিবরিল, যাও এবং যে আমার নবীকে জানিয়ে দাও যে আজ পর্যন্ত বিছানাতে ঘুমিয়েছে, ওই বিছানাতে যেন না ঘুমায়। যে বিছানাতে ঘুমিয়েছে, ওই বিছানাতে যেন আর না ঘুমায়, আর সে রাত না কাটায়। এই জন্য মক্কা নগরীরা বিশ্ব নবীর সম্পর্কে তারা মিটিং করেছে, যদি আজ রাত থেকে যায় তাহলে তারা কতল করে দেবে, তারা শেষ করে দেবে, আপনাকে বিদায় করে দেবে। এই জন্য আপনি ওই যেন বিছানাতে আর রাত কাটাবেন না। জিবরিল আমিন এসে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনার সম্পর্কে মিটিং করেছে, যদি আপনি রাত কাটান, যদি আপনি এই বিছানাতে থাকেন, তাহলে মক্কা নগরীরা আপনাকে শেষ করে দেবে, মক্কা নগরীরা আপনাকে যেন বিদায় করে দেবে। এই জন্য আপনি এই বিছানাতে আর ঘুমাবেন না। বিশ্ব নবী আমার সঙ্গে সঙ্গে এক মুষ্টি মাটি নিলেন, ওই মাটিটাকে নিয়ে তাদের দিকে ছুড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে ওই মাটিটা সবারই উপরে যে পড়ে গেল। যেমন পড়ে যাওয়া, বিশ্বনবী আমার তাদের সামন থেকে বের হয়ে চলে আসলেন। তারা কিঞ্চিত পরিমাণে জানতে পারেনি, তারা এক কিঞ্চিত পরিমাণে জানতে পারেনি। বিশ্বনবী আমার তাদের সামন দিয়ে বের হয়ে চলে আসলেন এবং আবু বকরকে সঙ্গে করে নিলেন। আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা করে দিয়ে দিলেন। অনেক লম্বা ইতিহাস। এবারে বিশ্বনবী আমার বের হয়ে চলে আসলেন। যেমন সকাল হয়ে আসলো, এই সকাল বেলাতে একজন এসে বলছে যে ওগো, তোমরা এখানে কিসের জন্য দাঁড়িয়ে রয়েছ? সেই যুবকের দলেরা বলছে যে আজকে আমরা মুহাম্মাদের গর্দনকে উড়িয়ে দেব, মুহাম্মাদকে শেষ করে দেব, না রেহেগি বাঁশ না বাজিগি বাঁশুরি, মুহাম্মদ থাকবে না, আমাদের তাওহীন করবে। যেমন এই কথা বলা, খুব ভালো করে শুনে রাখুন, ওই মক্কা নগরীরা যেমন এই কথা বলেছে, সেই যুবক বলছে মনে হয় তোমাদের ব্রেন খারাপ হয়ে গিয়েছে, এই জন্য
যার জন্য তোমরা দাঁড়িয়ে রয়েছো সে মুহাম্মদ তোমাদের সামন দিয়ে বের হয়ে গিয়েছে। মুহাম্মদ তার ঘরের ভেতরে নেই, মুহাম্মদ তোমাদের সামন দিয়েই চলে এসেছে। যখন এই কথা বলা সবাই যেন অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল যে এটা কেমন করে হতে পারে। রাত্রিতে আমরা কিঞ্চিত পরিমাণে ঘুমাইনি, আমাদের চোখগুলোকে বন্ধ পর্যন্ত করিনি, তাহলে কি করে আমাদের সামন দিয়ে বের হয়ে গেল? এবারে মক্কা নগরীরা ঘরের দিকে তাকাচ্ছে, মুহাম্মদ নেই। মুহাম্মাদের পরিবর্তে আলী যেন শুয়ে আছে। এবারে তারা মক্কায় এটা এলান করে দিল যে আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে, যে মুহাম্মাদকে ধরে নিয়ে এসে দিতে পারবে, এক একজনের পরিবর্তে এক এক শত করে লাল উট দেওয়া হবে। একজনকে যদি মৃত্যু কিংবা জীবিত ধরে নিয়ে এসে দিতে পারে তার পরিবর্তে 100 বিশ্বনবীর জামা পর্যন্ত রঙিন হয়ে গিয়েছে। এই বিশ্বনবীর সম্পর্কে তারা বলে ফেলল যে এক একজনের বদলে যদি 100 করে লাল উট নিয়ে এসে যদি দিতে পারো তাহলে এক একজনের পরিবর্তে 100 করে লাল উট দেওয়া হবে। মক্কা নগরীরা যখন এই কথা শুনতে পেল একজনের পরিবর্তে 100 লাল উট দেওয়া হবে, তখন তারা পাগলের মতো মক্কার গলি গলিতে তারা খুঁজে বেড়াতে লাগলো, মক্কার শহরে তারা খুঁজে বেড়াতে লাগলো। এই পর্যন্ত সে বিশ্ব নবীকে তারা খুঁজে পায়নি। এক পা করতে করতে তারা যেন তারা গারে সোর পর্যন্ত চলে এসেছে, যেখানে বিশ্বনবী আমার এবং আবু বকর ছিলেন। আবু বকরের রানের উপরে বিশ্বনবী আমার মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। এমন সমাতে হঠাৎ করে ওই শত্রুরা আস্তে 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 গারে সোরে, এখান থেকে মনে হয় আমাদের জীবন শেষ হয়ে যাবে, আর আমরা এখান থেকে মদিনার দিকে যেতে পারবো না। নবী গো, ওই যে শত্রুরা চলে এসেছে, একবার যদি শুধু আমরাই নয়, আমাদের 2 জনের সঙ্গে 3য় জন আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। হে আবু বকর, এজন্য ভয় করার কারণ নেই। সে দুশমনের দলেরা সেখান থেকে আবার যেন ফেরত চলে আসলো। ভাইজান বাপজান আমার, আমি যেটা বলছিলাম যে বিশ্বনবীকে তারা কত রকম চেষ্টা করেছে মারার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। হে নবী আমার, আপনি মারা যাবেন আর তারা নাকি পৃথিবীতে সর্বদাই বেঁচে থাকবে না, এটা কখনোই হতে পারে না। তাদেরকেও যার ভেতরে আত্মা রয়েছে, যার ভেতরে রূহ রয়েছে, তাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, করতেই হবে। মরণের স্বাদ তাদেরকে পেতেই হবে, মরণ তাদেরকে ছেড়ে দেবে না। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই চলে যাও না কেন, তোমাকে মরণ ধরে ফেলবে, মরণ তোমাকে গ্রাস করে ফেলবে, মরণ তোমাকে গ্রাস করে ফেলবে,
মরণ তোমাকে ধরে ফেলবে, মরণ থেকে তুমি রেহাই পাবে না। তুমি যদি উঁচু করে কিল্লা তৈরি করে নাও, তুমি যদি এমন একটি ঘর তৈরি করে নাও যে ঘর পর্যন্ত কোনো কীট পতঙ্গ পশু কিছু যেতে পারবে না, কোনো কিড়া মাকুড়া যেতে পারবে না, এমন করে যদি তুমি ঘর তৈরি করে নাও, লোহা দিয়ে, সীসা দিয়ে, কাঁচ দিয়ে যদি তুমি ঘর তৈরি করে নাও, তবুও তোমার কাছে মরণ যে পৌঁছাবে, মরণ তোমাকে ধরে ফেলবে। আমার ভাইজান, এ আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। মুফাসসিরিন একটি এই জায়গাতে ঘটনা বলছেন, খুব ভালো করে শুনে রাখুন। সেই ঘটনাটি হলো কি, বিশ্ব নবী বলছেন, আগের জামানাতে একজন যেন ছেলে ছিল, ওই ছেলেটি একটি বাড়িতে দাস হয়েছিল, গোলাম হয়েছিল। ওই গোলামটি যখন তার মালিকনির, ওই মালিকনির যখন বাচ্চা হয়েছে, মালিকনি আদেশ দিয়েছে, ওগো আমার দাস, হে আমার গোলাম, তুমি যাও যে আমার জন্য আগ নিয়ে এসো, আগুন নিয়ে এসো। সেই ছেলেটি বাড়ি থেকে বের হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে একজন লোকের সাথে দেখা। ওই লোকটি বলছে যে তুমি কোথায় যাবে বলো। তখন যেন সে বলছে যে আমার মালিকনির বাচ্চা হয়েছে, আমাকে আগুন নিয়ে আসতে বলা হয়েছে, আমি এই জন্য আমি বাড়ি থেকে বের হলাম। খুব ভালো করে শুনে রাখুন, ওই মহিলাটি যে আদেশ তাকে দিয়েছে, এবারে সেই লোকটি বলছে, আচ্ছা বলো দেখি, তোমার যে মালিকনির বাচ্চা হয়েছে সেটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? এবারে সেই দাসটি বলছে, সে গোলাম বলছে যে আমার মালিকনির মেয়ে হয়েছে। যেমন এই কথা বলা, সঙ্গে সঙ্গে ওই লোকটি বলছে, যদি তোমার মালিকনির মেয়ে হয়ে থাকে তাহলে খুব ভালো করে শুনে নাও, ওই মেয়েটির বিয়ে তোমার সাথে হবে। আরো একটি কান খুলে শুনে নাও, যে সে বিয়ের পূর্বে প্রায় 100 জন ছেলের সাথে ব্যভিচার করবে। 1-2 জনের সাথে নয়, সে 100 জন ছেলের থেকেও বেশি তার সাথে ব্যভিচার করবে। যখন এই কথা বলা, আবার বলছে, তাহলে শুনে নাও, 3 নম্বরে আরো একটি আমি কথা তোমাকে বলে দিচ্ছি, যে ওই মেয়েটির মরণ হবে একটি মাকড়সার দ্বারাতে। একটি মাকড়সা তার মরণের সবাব হবে। এই 3খানা কথা যেমন বলা, সে ছেলেটি আর আগুন নিয়ে আসতে না যে সঙ্গে সঙ্গে সে বাড়ির দিকে ফিরে এসে একটা চাকু হাতে নিয়েছে, এবং চাকুটি নিয়ে ওই মেয়েটির পেটকে চিরে দিয়ে, পেটকে ফেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সেই মেয়েটিকে ভাবছে যে মরে গেছে, মৃত্যু মনে করে সেখান থেকে চলে গেল। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, এবারে যেন সেই মহিলাটি যখন এসে দেখছে যে আমার দাস, আমার গোলাম হয়তো আগুন নিয়ে এসেছে, কিন্তু দেখছে আগুন নিয়ে আসেনি, বরং আমার মেয়ের পেটকে চিরে দিয়ে ফেড়ে দিয়ে চলে গিয়েছে। মা সেই মেয়েটিকে উঠিয়ে নিয়ে ডাক্তারের কাছে যেয়ে তার চিকিৎসা করালো, তার এলাজ করালো। ওই মেয়েটি আস্তে 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 ভালো হয়ে গেল। আর আমি যে বলছিলাম সে ছেলেটি পালিয়ে গিয়েছে, ওই ছেলেটি বহু দূরে যে
আবার যেন সে সেখানে কাজ করে অনেক কিছু টাকা পয়সা সঞ্চয় করে নিয়ে এসে আবার যেন সে দেশে ফিরে আসলো। ফিরে আসার পরে একজন বৃদ্ধা মহিলাকে বলছে, মামার আপনি এই এলাকার মধ্যে যে মেয়েটা হলো সবচেয়ে সুন্দরী, ওই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দাও। মা, তোমার তো জানা রয়েছে, ওই মেয়েটার সাথে আমার বিয়ে করিয়ে দাও। এবারে সে বুড়ি মহিলা বলছে, বেটা শোনো,